এরকম একদিকে সমুদ্র আরেকদিকে সূর্যাস্ত, আর এর পাশাপাশি বসে ইফতার, তাও আবার ফাহিম ভাইয়ের সাথে। আসলেই পুরো ইফতারটা ছিল মাখন, এবং ওয়েদারটা ছিল জোস, আর মুহূর্তটা ছিল একদম মনে রাখার মতো। তো আসলে ফাহিম ভাই অনেক আমাদের নাম করা একজন বিখ্যাত সাইকেলিস্ট এবং বাইক রেসার। ফাহিম ভাইয়ের সাথে আজকে ইফতার আয়োজনে দাওয়াত পেয়ে খুব দ্রুত বাসা থেকে বের হয়ে চলে আসলাম। এসেই ভাই যে হোটেল রুমে ছিল, হোটেল রুমে এসে ভাইয়ের সাথে আগে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে ভাই রুমে আসলে উঠেই ভাইকে পাই নাই, কারণ ভাই হচ্ছে ওয়াশরুমে ছিল, তাই আমি ভাইয়ের বিছনায় বসে একটু রেস্ট করতেছিলাম। এর ভিতরে ভাই চলে আসছে, আয়সা বলতেছে যে আমার কিছু জিনিসপাতি লাগবে, নিয়ে আসো। আমি যেহেতু কক্সবাজার লোকাল এবং ভাইকে মোটামুটি সাপোর্ট দেওয়ার জন্য আসছি, তো ভাইয়ের কথা রাখার জন্য যে জিনিসপাতিগুলো লাগবে সেই জিনিসপাতিগুলো নেওয়ার জন্য বের হয়ে গেছি ভাইয়ের গাড়ি নিয়ে। তো আজকে আসলে ইফতার করার জন্য আমরা যাবো হলো সমুদ্রের পাড়ে, আর ভাই কক্সবাজার আসছে তার টিম নিয়ে একটু শ্যুট টুট করবে এবং ইফতার করবে সমুদ্রের পাড়ে বসে, ওইটার জন্যই আসা। তো ভাইয়ের গাড়ি নিয়ে আমার যে জিনিসপাতিগুলো লাগবে সেই জিনিসপাতিগুলো কেনার জন্য প্রথম চলে আসছি বেস্ট ভাই। আইসা আসলে যে আমাদের বড় একটা বল ছিল, যেহেতু আমরা ইফতার করবো একসাথে, মুড়ি মাখাবো, কাচ্চি খাবো এবং বিভিন্ন আইটেমের ইফতার থাকবে, তা আমার কিছু প্লেট এবং বল দরকার ছিল, ওগুলো কেনার জন্য বেস্ট ভাই আসছি। আইসা বেস্ট ভাই জিনিসগুলো পাই নাই, না পাওয়ার কারণে হতাশ হয়ে পরবর্তীতে আবার আরেকটা মার্কেটের দিকে যাচ্ছি। এর ভিতরে ভাই কল দিছে যে তোমার জিনিসপাতি লাগবে না, তুমি চলে আসো, তোমরা চলে আসো, আমরা হচ্ছে বের হয়ে যাব, আমাদের মোটামুটি কেনাকাটা শেষ। তো এর ভিতরে আমরা ভাই যে কাচ্চি ডাইনে অর্ডার করছিল আমাদের জন্য ইফতার, আমরা সেই কাচ্চি ডাইনের ভিতরে চলে আসছি। এটা হলো কক্সবাজার কাচ্চি ডাইন, একদম কক্সবাজার সুগন্ধা পার হয়ে লং বিচের অপোজিটে কাচ্চি ডাইনের কাচ্চি দিয়ে আজকে আমাদের ইফতার আয়োজন হবে। এর পাশাপাশি আমরা নিজেরা আরও কিছু আইটেম কিনে নিব। তো এই যে ভাই আসলে ভাইয়ের হচ্ছে অনেক দিন ধরে দেখা করব করে দেখা হয় নাই, তো আজকে দেখা হওয়ার সুযোগ হয়ে গেছে। এর ভিতরে আমরা চলে আসছি মধুবনে, এসে এখানে আমাদের যে কিছু কেনাকাটা করার দরকার ছিল, আরও কিছু ইফতার দরকার ছিল সেগুলো নেওয়ার জন্য। এরপরে আমরা চলে আসছি আমাদের ইফতারের প্লেসে। এসেই তো দৌড়, কারণ আমাদের হাতে খুব সময় একদম কম, আমরা অনেক লেট করে আসছি। আমরা কিছু শ্যুট টুট উঠাবো, কিছু ছবি উঠাবো, কিছু ভিডিও করবো, যেহেতু সমুদ্রের পাড়ে ইফতার, আসলে মুহূর্তটাকে আমরা ক্যামেরাবন্দি করে রাখতে চাইছি। এরপরে আমরা চলে আসলাম আমাদের লোকেশানে। আমরা একটা যে সুন্দর লোকেশান সেট করে রাখছি মনে মনে, সেখানে এসে দেখি যে না, ভাইয়ের লোকেশানটা পছন্দ হয়েছে খুব। এখানে আমরা বসে এরপর ভাইয়ের সাথে ক্যামেরাবন্দি হয়ে নাই, কারণ আসলে এরকম সময় সুযোগ আর আসবে কি না। এর ভিতরে সাকিব ভাই দেখলাম ড্রোন উড়াইতেছে, ড্রোন উড়ে এসে শ্যুট টুট করে নিতেছে। খুব সুন্দর লোকেশান, আসলে এটা স্মৃতি ধরে রাখার মতোই জায়গা। এই হচ্ছে সাকিব ভাই। সাকিব ভাইয়ের সাথে আমার পরিচয় একটা প্রোগ্রামে, সেটা আরেকদিন গল্প শোনাবো না। তো আজকে আমরা যে ইফতারের আইটেমে আসছি, এটা হলো আমরা কাচ্চি ভাইয়ের কাচ্চি নিয়ে আসছি এবং বিরিয়ানি নিয়ে আসছি, সাথে গরুর মাংস এবং মুরগি এবং সাথে অন্যান্য আইটেম। আমরা জানি যে আমরা সবগুলো ইফতার আজকে খেয়ে শেষ করতে পারবো না, কারণ আমরা মাত্র 14 থেকে 15 জন ছিলাম, আর আমাদের ইফতার আইটেম ছিল প্রচুর প্রচুর নিয়ে আসছি। তা আমরা আসলে আশেপাশে ছেলেপেলে খুঁজতেছিলাম যে কেউ ইফতার না করার মতো আছে কিনা, তাহলে তাকে আমরা রোজাদার থাকলে আমাদের সাথে বসে ইফতার করাবো। আর এর ভিতরে আমি একটু ভাইয়ের সাথে খোঁজ গল্পে মেতে উঠলাম, কারণ অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা হয়েছে আসলে, এবং এটা আমার প্রথম দেখা। আমি আসলে সাকিব ভাইয়ের মাধ্যমেই এখানে আসা। সাকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিওর মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই। একদিকে ফাহিম ভাই, আরেকদিকে সূর্যাস্ত, আসলে আমার জন্য মুহূর্তটা অনেক সুন্দর ছিল। এই যে সমুদ্র, তো যাই হোক, এখন আমাদের শ্যুট টুট চলতেছে, আমরা যে মোটামুটি মুহূর্ত করে ক্যামেরা বন্ধ করে রাখতেছি। তো আমার ভিডিও আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তো যারা ভিডিও সবসময় দেখেন লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এর ভিতরে আমাদের ইফতারের সময় হয়ে গেছে, আমরা বিসমিল্লাহ বলে ইফতারটা করে নিচ্ছি। মহব্বতের শরবত, বাদাম শরবত, খেজুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিক আসলে অনেক বড় একটা জিনিস। আমি গত পরশু দিনও ছিলাম ঢাকাতে, আজকে চলে আসলাম কক্সবাজার বিচের পাড়ে ইফতার করার জন্য। তো রিজিকের মালিক আল্লাহ, এইটুকু আসলে বিশ্বাস করি। আর আমাদের ইফতার আসলে আমরা শেষ করতে পারি নাই, তো আমাদের কিছু মেহমানও এর ভিতরে চলে আসছে, আশেপাশের পিচি পিচি পোলাপান, ওদেরকে পরে আমরা আমাদের যে খাবার বাড়তি ছিল এগুলো দিয়ে দিছি, এবং ওরা সুন্দর করে একদম বিচের পাড়ে সব কিছু ক্লিন করে দিছে। আমরাও পাশাপাশি হেল্প করছি, একদম যা আছে সব ময়লা প্যাকেট ট্যাকেট সব কিছু আমরা ক্লিন করে নিয়ে আসছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা এবং ইফতারের দাওয়াত। আসসালামু আলাইকুম।